আরে যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভ্রমর বসে না। পাথরে গড়া। এই তুই কি নতুন আমদানি হলো নাকি? তুই কোন পার্টির লোক রে? এক পার্টি নিষিদ্ধ করতে জীবন যাচ্ছে মানুষের, তুই বের করতে কি শুরু করলু নামের থেকে? তুই টিকিট কাটছিস? সারা জীবন তো ঢঙ্গি করি খালু, ভালো তো কাজকর্ম করে পাইস। হ্যাঁ, কত তোর মতন এই জেন্ডার আছে, তারা বিভিন্ন রকম কাজকর্ম করি খায়, আর তুই এগুলো ফাজলামো শুরু করছিস। যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভ্রমর আসে না। চাইয়া 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 চাইয়া। কোন দল নিষিদ্ধ হইল আর না হইল সেটা মোট দেখার দরকার নাই, মুই ঠিক আছো কিনা সেইটা হইল বড় কথা। আরে তোরা নিষিদ্ধ করে বিষিদ্ধ কর সেটা মোট দেখার দরকার নাই, মুই কোনো কাম কাজ করে পাবার নাও। তুই তো ভালো করেই জানিস যে আমরা গুলো নাচ গান করি আর আমরা টিনিং টিনিং করি বেড়াই। আমাকে তো সমাজের লোক নাম দেয় না, আমাকে ফির তুই কি করে গেছিল? ওরে আমরা তো লাঞ্ছিত বঞ্চিত। যে বাগানে ফুল ফোটে না সে বাগানে কলি ফোটে না, সে বাগানে ফুল আসে না, দুটুকু ভ্রমর আসে না। টাকা দে, টাকা দে, সামনের স্টেশন নামি যান। স্যার তোমরা মনে কিছু নেন না, আমি বিষয়টা দেখিছল। আসলে কি যে হয়েছে দেশটার মধ্যে, কত দল আর বল, কত রঙের ঢঙা রং, আমার তো মাথায় কাজ করে না। এই এত দল কই থেকে আসলো? হ্যাঁ, পুরান পাগলায় ভাত পায় না, নয়া পাগলার ফিরে আন্দাজি। কি যে করবো স্যার আমি নিজে বুঝে পাইছিল না। এই যে কতদিন থেকে বুঝাই যে কিছু একটা করো কিছু একটা করো, এরা সারা জীবন এই যে এইভাবে মানুষের কাছে চেয়া নিয়ে নিয়ে খেয়া থাকে। তা যাই হোক, ওরা যেহেতু মানুষ, ওদেরকে আমরা ছোট করে দেখবো না, আমরা চেষ্টা করব নিজের জায়গা থেকেই ওনাদেরকে সহযোগিতা করার জন্য। কিন্তু এই যে এইভাবে যাত্রীদের যে বিরক্ত করতেছে আর বিভিন্ন রকম দলে বলে ছলে কালে কৌশলে নতুন নতুন দল আমদানি হয়েছে। আরে পুরান দলে বয়কট হয়েছিল, পুরান দলে স্বৈরাচারী দল চলে যাচ্ছে, ফির তাতে ফির এগিয়ে দল। কোন তো জ্বালাটা স্যার, কোন যে চাপের মধ্যে পড়ে গেছি স্যার। আসলে হয়েছে কি, দেশটার বর্তমান অবস্থা বেশি ভালো না, মানে মানুষ যেমনি খুশি যা খুশি তাই করতেছে। এখন নতুন টেকনিক বের হয়েছে, কর্ম না করে এখন মানুষ রাজনীতিটাকে কর্ম মনে করতেছে। কারণ এখানে তো বেশি পুঁজি লাগে না, একটু বুকে সাহস আর যদি দুইটা ফটর কথা কইতে পারেন তাহলে আপনি নেতা হয়ে গেলেন। হ্যাঁ, এখন এটাকে মানুষ পেশা হিসেবে নিচ্ছে, কখনো নিজের বিবেক দিয়ে ভাবতেছে না যে আসলে দেশটা কোন দিকে যাচ্ছে, দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। এগুলো কথা বলা তো আজকে অন্যায় মানুষ মনে করে। তোমরা যে কথাটা কইছেন খারাপ কর নাই, একেবারে সঠিক কথা কইছেন। এখন মানুষ রাজনীতিক একটা পেশা হিসেবে নেছে। আরে কথায় আছে না যে রাজনীতি হইল একটা খেলা, যারা বোঝে তারা খেলে, আর যারা বোঝে না তারা হুদায় রাস্তাঘাট বন্ধ করিয়া রাস্তাঘাটে জাম করিয়া চিল্লাচিল্লি করে। আরে পুরান পাগলে ভাত পাইতেছে না, আবার নতুন নতুন পাগলগুলা বেড়াচ্ছে। আমি কোনো কারো পক্ষ নিয়ে কথা বলতেছি না। এই যে নতুন নতুন দলগুলা বেরোচ্ছে, আবার পুরাতন দল তো আছে, তাদেরকে বয়কট করার জন্য বিভিন্ন রকম শক্তি প্রয়োগ করা হচ্ছে, স্বৈরাচারী সরকারকে পতন করা হচ্ছে। কিন্তু জুলাই আন্দোলনের কথা কেউ ভুলে নাই। কিন্তু দেখেন এখন রাজনীতিটাকে পেশা হিসাবে নিচ্ছে। দেশ কোন দিকে যাচ্ছে, কি হবে, সে চিন্তাধারা কোনো পাবলিকের মাথায় নেই, এমনকি আমার নিজের মাথায় নেই। খাই দাই ঘুম পারি, আমাদের দেশকে নিয়ে চিন্তা কারোই নাই। খালি কিভাবে নির্বাচন দেওয়া যায়, কোন দলকে নিষিদ্ধ করা যায়, কিভাবে দল তৈরি করা যায়, নিত্য নতুন দল কিভাবে বানা যায়, এগুলো বিভিন্ন চিন্তা। মানে আমরা যে একটু সুযোগ দেব, দেশের যে কিছু ঋণ আছে সেগুলো শোধ করবে, দেশে উন্নয়নের জন্য বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাদেরকে যে সুযোগ দেবে বা একটা ভালো পরিবেশ তৈরি করে দেবে, সেই চিন্তাধারা নাই। নিজের ক্ষমতাটাকে কিভাবে মানে সামনে তুলে ধরা যায়, অর্জন করা যায়, সেই চিন্তা আমাদের মাথায়। নতুন দল তৈরি করা যায় কিভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, এই চিন্তাভাবনা আমাদের। আর এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, আবার যদি সে জনগণের প্রতি অন্যায় করে তো জনগণের জবাব দেবে। হ্যাঁ, আসলে এই রাজনীতিটাকে এখন পেশা হিসেবে নিয়েছে সকলে। আমি আপনার সাথে রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুদা পার করে না ওরে আমার রসিকওয়ালা, সাইয়া দিল মে আনা রে ছমছমা ছমছম, তুই কিছু দে না রে ছমছমা ছমছম, আমার মানা লা 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 লা। আমি রূপনগরের রাজকন্যা, রূপের আগুন জ্বলেছে। ও সারের ঘর, আমরাও ভালো করে থাকতে চাই, কিন্তু কি করবেন, আমরা তৃতীয় লিঙ্গ দেখিয়ে আমাকে বাপ মাও জায়গা দেয় না, এই সমাজও জায়গা দেয় না। ওই জন্য তো আমার খুঁজি খাওয়া লাগে। আমার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করো, আমাকে একটা ভালো থাকতে ব্যবস্থা করো, তাইলে আমরা তো আর রাজপথে নামি চল না। আমরা তো আর মানুষের খুঁজি খাবার চাই না। আমারও তো একটা বিবেক আছে, আমার একটা মন আছে, আমার একটা বুঝার মতো ক্ষমতা আছে মাথার। কি করবেন, তোমরা না দেন, কর্ম করি না দেন দেখি তো আমরা আজকে এই পথে নামছি।
আজকে আমরা তৃতীয় লিঙ্গ, আজ আমার সমাজকে বঞ্চিত। তারপরেও এখন দেখি নয়া সরকার আমার জন্য কী করে। শোনেন আপা, আমি আপনাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি। আসলে এটা তো আপনাদের দোষ না, এটা সৃষ্টিকর্তা যে সৃষ্টি করতে পারে তার একটা প্রমাণস্বরূপ আপনাদেরকে দিয়েছে। এটাও আল্লাহ পাকের একটা বড় ধরনের নিয়ামত। কিন্তু বর্তমান দেশের যে পরিস্থিতি, তাতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু শান্ত থাকেন, বাংলাদেশটা একটু গোছায় আসুক, নবনির্বাচিত কেউ আসুক, তারপরে আপনাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো নবনির্বাচিত সরকারকে দেখাইলে হয়তোবা সরকারে যদি মনে বা দিলে ধরে থাকে বিষয়টা, তাহলে অবশ্যই এর একটা সংশোধন দেবে। কিন্তু এই যে আপনারা ভিক্ষা করে খান, হাত পাতি খান, এটা আমাদেরকেও খারাপ লাগে, বুঝছেন? আর এখন যে নতুন নতুন দল বের হয়েছে, না জানি আবার কোন দিন আপনারা রাস্তায় পথে নামেন যে আমাদেরকেও ভোটে মানে জায়গা দিতে হবে, আমাদেরকেও দল হিসেবে। সাথ থামেন, আমি আপনার কথা বুঝতে পারছি। আমরাও চাই না যে আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাই, হাত পাতি, আমাদেরকে মানুষ তৃতীয় লিঙ্গ বা হিজড়া বলুক, বা আমরা নতুন কোনো দল হিসাবে আবির্ভাব ঘটাতেও চাই না। আমরা শুধু চাই তিনবেলা খেয়ে পুরে ভালো একটা জায়গায় বসবাস করতে, মাথা গোজার মতো একটি জায়গায়, যেখানে সমাজ আমাদেরকে স্বীকৃতি দেবে, যেখানে সমাজ আমাদেরকে আপন হিসাবে নেবে। যে পরিবার আমাদেরকে বের করে দিয়েছে সেই পরিবারের বাবা মা ভাই বোন তারা আমাদেরকে আপন করে নেবে। আমরা এতটুকুই চাই, আর বেশি কিছু চাই না। ক্ষমতা চিরস্থায়ী নয়, আর এই দুনিয়াটাও চিরস্থায়ী নয়। স্যার, শুধু একটাই চাওয়া, সমাজ আমাদেরকে স্বীকৃতি দেখ, আমাদেরকে একটু ভালোভাবে বাঁচার সুযোগ করে দেখ, এটাই চাওয়া স্যার। আমরা নতুন কোনো পার্টি বা দল হিসাবে এই সমাজে প্রকাশিত হতে চাই না। আপনার কথাগুলো আমি শুনলাম, যা আমার হৃদয় ছুঁয়ে গেল। আমি বর্তমান সরকার এবং যারা সমন্বয়কারী ছাত্রছাত্রীবৃন্দ আছে, আমার সমন্বয়কারী যারা সহপাঠী আছে, আমি তাদের সামনে এই বিষয়টি তুলে ধরব। আপনারা কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, এবং এই রেলপথে হোক, যাত্রাপথে হোক, ফুটপাতে হোক, কোনো মানুষকে বিভ্রান্তকর পরিবেশে ফেলবেন না। মানুষের কাছে সাহায্য চাবেন, যা দিবে তাই নেবেন, যদি না দেয় তাতে আপনারা কোনো কিছুই বলবেন না, আল্লাহর উপর ভরসা রাখবেন। সবসময় মনে রাখবেন, আল্লাহ আপনার রিজিকে যতটুকু রাখছে এতটুকুই পাবেন, এর বেশি কিছু পাবেন না। আর আল্লাহ পাক কখনও কোনো মানুষকে না খাইয়ে রাখে না। তা আমি আপনার বিষয়টি খুবই গুরুত্ব সহকারে নিলাম, এবং সেটি আমি আমার সমন্বয়কারী ভাই ও বোনদের উপর উপস্থাপন করব। আমি আশা করি বিষয়টি তারা নেক নজরে দেখবে। ঠিক আছে স্যার, তাহলে আমরা আর নয়া কোনো দল টল বার করে চল না, ঠিক আছে? सैया दिल में आना रे सम समा सम सम, सैया दिल में आना रे सम समा सम सम। এই যে আপনি শুরুতে যে একটা গান বলছিলেন না, এই গানটা আরেকবার বলেন তো শুনি।